আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে একটা চারতলা বাড়ির জন্য করা একটা ড্রয়িং আপনাদেরকে দেখাবো এবং আপনারা কেন আসলে আমাদের থেকে ডিজাইন ড্রয়িং করাবেন অথবা কোনো প্রতিষ্ঠান থেকে কেন আসলে করাবেন বা দক্ষ কোনো ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের হাত ধরে কেন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করাবেন, এটার কিছু ব্যাপার আপনাদের সাথে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ একটু লক্ষ্য করি আমাদের ডিসপ্লের দিকে। আমাদের এই বাড়িটা হচ্ছে একটা চারতলা বিল্ডিং এর, মানে একটা চারতলা বাড়ির ড্রয়িং। এটা হচ্ছে মূলত টিপিক্যাল ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরটা একটু ডিফারেন্ট আছে, বাট ওটা আমি আপনাদের সাথে প্রেজেন্ট করলাম না। আমাদের জায়গা আছে অনেক, কিন্তু আমরা জায়গা নিয়েছি 42 ফিট আর আরেকদিকে হচ্ছে 31 ফিট 6 ইঞ্চি, মানে এটার প্রস্থে হচ্ছে জায়গা 31 ফিট 6 ইঞ্চি পর্যন্তই আমরা নিতে পারবো। বাট আমাদের লম্বায় লেন্থের দিকে আরো জায়গা আছে, তবে আমরা ওই জায়গাটা নিচ্ছি না। এটা আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি অন্য পারপাসে ব্যবহার করবেন দেখে আমরা এই জায়গাটা নিচ্ছি না। তো এই 42 ফিট বাই 31 ফিট 6 ইঞ্চি জায়গার উপরে আমরা কত সুন্দরভাবে দুইটা ইউনিটকে সাজিয়েছি, এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরো। দর্শকবৃন্দ, আমরা সিঁড়ি থেকে ওঠার পরে আমরা এই ফ্রন্টের ইউনিটে যদি একটু ঢুকি, ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে। এরপরে এই পাশটায় হচ্ছে সম্পূর্ণটা একটা কিচেন রাখা হয়েছে। এরপরে কিচেনের পাশে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং টয়লেটের পাশে হচ্ছে মানে বিল্ডিং এর কর্নার বরাবর হচ্ছে একটা বারান্দা রাখা হয়েছে, 6 ফিট বাই 4 ফিট 4 ইঞ্চির একটা বারান্দা রাখা হয়েছে। এরপরে আমাদের বাম পাশে যদি একটু খেয়াল করি, আমাদের বাম পাশে হচ্ছে দুইটা বেডরুম রাখা হয়েছে। এই সিঁড়ির এই পোর্শনে একটা বেডরুম রাখা হয়েছে যেটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিটের, এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এরপরে এই কর্নারে আরো একটা বেডরুম রাখা হয়েছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ করা আছে। এরপর আমরা পিছনের ইউনিটটা যদি দেখি, এটা হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। ঢোকার পরই একটা ডাইনিং স্পেস থাকবে, আর এর এই পাশটা হচ্ছে একটা কিচেন থাকতেছে, আর এই কিচেনের পাশে হচ্ছে একটা টয়লেট থাকতেছে, আর যে টয়লেটটা হচ্ছে বেডরুমের সাথে অ্যাটাচ করা আছে, মাস্টার বেডরুমের সাথে। যদি একটু আমরা লক্ষ্য করি, এই ডান পাশে হচ্ছে একটা মাস্টার বেডরুম যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ আছে। রুমের সাইজটাও বেশ বড়সড়, 13 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিটের। আর এই পোর্শনে আরো একটা বেডরুম আছে যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা আছে, এবং এই বেডরুমটার এই পাশে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে ইউনিটের জন্য। এই ছিল আমাদের ফ্লোরের প্ল্যানিংটা, আমাদের ফ্লোর প্ল্যানটা। তো দুইটা ইউনিটের সমন্বয়, মানে দুইটা ইউনিটের সমন্বয় আমরা ফ্লোরটাকে সাজিয়েছি। আমাদের ফ্লোর এরিয়া যদি আমরা ধরি, যে একদিকে লেন্থের হিসাব করি যে 42 ফিট আর একদিকে হচ্ছে 31 ফিট 6 ইঞ্চি, এই জায়গার উপরে আমরা দুইটা ইউনিট কত প্রপারলি সাজাতে পেরেছি, বা আমাদের আর্কিটেক্টগণ কতটা সুন্দরভাবে এটাকে ইউটিলাইজ করছে। তো দেখা যায় যে আপনি যদি একটা প্রপার বা একটা সঠিক এক্সপিরিয়েন্স পারসন থেকে যদি একটা ডিজাইন সংরক্ষণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে জায়গাটা, আপনার ল্যান্ডটাকে কিন্তু বা আপনার বিল্ডিংটাকে কিন্তু এতভাবে সুন্দরভাবে স্পেসের ম্যানেজমেন্টটা করতে পারবেন না। এবং শুধু যে এই ড্রয়িংটাই শেষ এমন কিন্তু না, এটার স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, এর পয়েন্টিং, প্রত্যেকটা বিষয় হচ্ছে একটা এক্সপিরিয়েন্স বা একটা ক্রিয়েটিভিটির একটা ব্যাপার থাকে। এই বিষয়গুলো কিন্তু আপনি যদি একটা ভালো প্রতিষ্ঠান বা ভালো একটা ইঞ্জিনিয়ারের কাছে না যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফিডব্যাকটা পাবেন না। যদি আপনি ভাবেন যে আপনার কয় টাকা সেভের জন্য আপনি একটা ডিজাইন ছাড়া একটা বাড়ি করলেন, বা আপনার মফস্বলের কারো থেকে একটা অল্প টাকা দিয়ে একটা ডিজাইন করে নিলেন, বাট এই জিনিসের সাথে এই জিনিসের কোনোভাবেই ম্যাচ হবে না। আমি সবাইকে বারবার বলতে চাই যে আপনার একটা বিবেক আছে, আপনি নিজেকে নিজের মতন করে বোঝেন যে আসলে এই রকমের একটা ডিজাইনে, এত সুন্দর একটা ডিজাইন ড্রয়িং করে আপনি আপনার বাড়িটাকে কি নান্দনিকভাবে করবেন, নাকি আপনি মফস্বলের কারো থেকে একটা ডিজাইন নিয়ে করবেন। এটা আপনার ইচ্ছা এবং আপনার বিবেক থেকে আপনি হিসাব করে কাজটা করবেন। আমি বলবো না যে শুধু ভাই আমার থেকে আসবেন। বর্তমান যুগে সবাই একটু মডার্ন, একটু নান্দনিক ডিজাইন একটা বাড়ি করতে যায়, বাড়িটা যাতে দেখার মতন হয়, বা উনি একটা বাড়ি করতে যাতে স্পেসগুলো সঠিকভাবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমি সাজেশন করবো অবশ্যই আপনারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে ডিজাইন করে নেন। আর আমরা মানিক ইঞ্জিনিয়ারিং সর্বদাই আপনাদের পাশে আছি। যে কোনো বিল্ডিং রিলেটেড একটা বিল্ডিংয়ের A to Z সলিউশন আপনি আমাদের থেকে পাবেন। তো যে কোনো পরামর্শ বা যে কোনো কনসালটেন্সির জন্য আপনি চাই মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।